আপনি কি কাউকে খুঁজছেন? আমি একজন মাধবীলতাকে খুঁজছি। আপনি কি সেই? মাধবীলতা? সে আপনার কে হয়? সে আমার হৃদয়ের জাগরণ। না না, সে আমার হৃদয়ের রক্তক্ষরণ। আপনার হৃদয়কে যে রক্তাক্ত করেছে তাকে খোঁজা কি বুদ্ধিমানের কাজ? যার হাসিতে মুক্ত ঝরে মন নেচে ওঠে, প্রাণে দোলা দেয়, হোক না কিছু রক্তক্ষরণ, তাতে হৃদয়ে কি আসে যায়? হৃদয়ের রক্তক্ষরণে যার নাহি ভয়, তাই কি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে মাধবীলতাকে দেখা হয়? লুকিয়ে তো দেখি না, তুমি ফুলের মতো সুন্দর, তাই চেয়ে চেয়ে দেখি। ফুলে কিন্তু কাঁটাও থাকে, কাঁটার আঘাত সহ্য করতে পারবেন তো? আমার সম্পর্কে আর কি জানো? তুমি দেখছি আমার ইতিহাস সব বলে দিলে। প্রতিটা মানুষের জীবনে ইতিহাস আছে, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাজা হয়েছে। একটা কাগজে লিখে রাখুন, দেখবে ইতিহাসে পাতা হয়ে গিয়েছে। বাসা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? আজকাল বাসা থেকে ছাদেই বেশি দেখা যায়। ছাদে গেলে একটু হাওয়া বাতাস খাওয়া যায়। এই যে বাসা যাচ্ছ? চলো যাই। চলেন। কি দেখো? তোমাকে তোমাকে দেখে তৃষ্ণা মেটা। পানি খাও, তৃষ্ণা মিটে যাও। আমি তোমাকে সত্যি অনেক সুখে আছি। শোক, শোকে ভরা জীবন আমার। আচ্ছা বলুন, তুমি আমাকে তো আকুল করে চাও কেন? তোমাকে ছাড়া আমার জীবনটা অপূর্ণ থেকে যাবে, জীবনটা শূন্য হয়ে যাবে। আবেগ, আবেগ দিয়ে কি জীবন চলে মশাই? বিশ্বাস করো, তোমাকে আমি কখনো ছেড়ে যাবো। এভাবে চললে আমার বাসা থাকতে পারবি না। আরে এভাবে কথা বলতেছিস সে? চুপ করো তো। তোমাদের উপরে এই জন্য আমার মেজাজে পড়লে পরে সমস্যার সমাধান হবে, এটা তুমি বুঝুই। আমি আবার কি সমস্যা তৈরি করলাম না ভাই? আমি আগেই বলেছিলাম, ফুলে কাটা থাকে, কাটার আঘাত সহ্য করতে পারবে না। অল্প বয়সে বাবা টাকার লোভে নেশা করে সাথে বিয়ে দেয়। নেশা করতে যেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। 2 বেলা 2 বছর খেতে পড়তেও দিত না শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির অত্যাচারে অভাবের কারণে নিজের পেটের সন্তানটাকেও বাঁচাতে পারিনি। বাবা মায়ের কাছে চলে আসি, বোঝা হয়ে যায়। যারা শুধু বেঁচে থাকার জন্য এই শহরে আসি, খালার কাছে। ওরা আমাকে খেতে দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? যে আবেগ দিয়ে জীবন চলে না, খুব করে যায় সুন্দর পরিমতন একটা মেয়ে বিয়ে করে। তুই জানি তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। আপনাদেরকে বাসা ভাড়া দিছি, আমাদের ইজ্জত কিন্তু ভাড়া দিয়ে দেয়। কত বড় কলিজা, আমার বাড়ির মান সম্মান নিয়া তারা হেচ্ছা করে। তার ভাইকে আমাদের মেয়ের পিছে মেনে দিয়েছেন আমাদের মান সম্মান নষ্ট করার জন্য। দেখেন, এত অসম্মান করে কথা বলছেন কেন? আমরা বাসা ভাড়া নিয়েছি, ইজ্জতটা বন্ধক রাখি না। আমাদের ছেলে বানের জলে বেঁচে আছেন, আপনাদের অমন মেয়েকে কে বিয়ে করবে? এমন তো হতে পারে আমাদের শিক্ষিত ছেলে দেখে আপনাদের অপর একটা মেয়েকে আমাদের ছেলের পিছনে ধান্দা করার জন্য লাগাইছে। এই খবরদার, আজকে এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবি। এরপরে যে বাড়িতে থাকবে সেটা ভাবলেন কি করে? এ বাসা থাকার কোনো প্রশ্নই ওঠে না। আসো দেখ, তোর পুরানো সমস্ত কথাবার্তা আমরা কিন্তু মনে রাখি নাই। না, তোকে আমি আমার নিজের মেয়ের মতন দেখি, আর সে তুই কিনা আমাদের মান সম্মান নষ্ট করার জন্য ওদের মনে রাখছিস। কি নিয়ে কোনো আজে বাজে কথা শুনি তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবি। মা, আমার একমাত্র জীবনের কারণ তোমার শরীরে রেখে অবস্থা করেছো। বেঁচে আছি এই বেশ। দুলা ভাই, বাবা ওরা কেমন আছে? ওরা কোথায়? ওদের সাথে আপনার যোগাযোগ আমার সাথে চলো, তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাবো। আসো, চলো। এই ছোট লোক, তুই কত বড় সাহস আমার বাড়িতে এসে তুই নষ্টামি করিস? কি বলছেন? কি নষ্টই মানে? ভদ্রভাবে কথা বলে। আমার সামনে ওকে আর কোনোভাবে বাজে কথা বলবেন না। আপনারা ও ভালো চান না, ও একটু সুখে থাকুক, সেটা আপনারা চান না? মায়ের থেকে মাসির দরদ বেশি। আরে অসম্ভব ছেলে, ওকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওকে নিয়ে চিন্তা করার জন্য আমরা আছি, আমরা চিন্তা করবো। তুই এখান থেকে যা। আগেই যদি পুলিশের হাতে ধরাই দেওয়া থাকতো তাহলে পুলিশ ওরা অধিক ঠিক কানা দিল। পুলিশে ফোন দেন। আমি কারো সম্মান নষ্ট করতে এখানে আসিনি, সম্মান বাঁচাতে আসছি। না চলো, আমি আর তোমাকে এখানে থাকতে দিব না। চলো আমার সাথে। আমি বলেছিলাম আমি একটা ইতিহাস, তুমি আমার সীতার মতো। জীবনে যা চেয়েছি সব পেয়েছি, কিছুই আমার না।